জয়গুরু সবাইকে। তো আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি পরম প্রেমায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 138তম জন্ম মহোৎসব উপলক্ষে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বেরিয়ে পড়েছি। তো আগের দিনকার হঠাৎই একটা প্ল্যান হলো যে আমরা যাব, যেহেতু এখন শীতকাল আর তাই উৎসব হতে, তো সব উৎসবে তো যাওয়া সম্ভব না। তো আমার বরের আজকে ছুটি ছিল, তাই জন্য আমরা আজকে প্ল্যান করলাম যে আজকে তাহলে উৎসবে যাওয়া যাক। তো তার জন্য আমরা উৎসবে যাওয়ার উদ্দেশ্যে প্রথমে আমরা কাঁচরাপাড়ায় চলে যাচ্ছি। আর আগের দিনকার যখন যাব বলেছিলাম আর কিভাবে যাব সেটা মোটামুটি আমার বর বলেছিল, তো সেইভাবেই গেছি। তো প্রথমে আমরা কাঁচরাপাড়ায় চলে এসেছি। কাঁচরাপাড়ায় আসার পরে অনেকক্ষণ আমরা ট্রেনের ওয়েট করছি। তো তারপরে ভাবলাম, আমার বর সবসময় শুধু বলছিল যেতে, রাস্তাতে যেতে না যেতে যে চা খাবো চা খাবো, তাই জন্য একটু চা নিয়ে নিলাম। তার সাথে সাথে ট্রেনেরও ওয়েট করছি। কৃষ্ণনগর সিটি আছে, আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি। এরপরে কখন যে ট্রেন আসবে সেই ট্রেনটাতে চাপ করবো। আবার আমাদের জন্য নৈহাটিতে ওয়েট করছে। তো যে ট্রেনের ওয়েট করছিলাম, তারপর ট্রেনে চেপে পড়েছে, কিন্তু মনদের সাথে আর দেখা হলো না। তার জন্য যে যার মতন করে ট্রেনে আমরা দমদমে পৌঁছে গেলাম। আর এখানে আসার পরে তারপরে মনদের সাথে ফোনে যোগাযোগ হয়ে গেল। তারপরে মনরা যেখানে ছিল সেখানে আমরা সবাই যাচ্ছি, মনদের সাথে মিট করব। তারপরে কিভাবে একসাথে যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করো। তো আমার পুরো ভিডিওর সাথে থাকো। একসাথে দেখা হয়ে গেলো, তারপর আমরা মেট্রোতে যাব। তো তার জন্য টিকিট কাটাও হয়ে গেল। তো তারপরে এবার আমরা মেট্রো স্টেশনে যাব। তো ওখানে গিয়েও কিছু যে মুহূর্তগুলো কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে এসে তারপরে সবাইকে একটুখানি দেখাচ্ছিল, ওরা একটু হাই হাই করছিল। তো তারপরে ট্রেনের ওয়েট করছিলাম। তো মাঝে মাঝে ওরা ভাবে কি যে কী জানি আমি ফটো তুলছি না কী করছি। তো আমি তো ভিডিওই করছিলাম, যেহেতু আমার একটা ব্লগ একটা করতে হবে। তো আমরা তো এখানে মেট্রোর জন্য ওয়েট করছিলাম। তো তারপরে এখানে আবার ফটোও তুলছিল, আমার বড় তুলে দিচ্ছিল। তো তারপর এখানে ট্রেনটা এসেছে, আর এতটা ভিড় ছিল যে এত রবিবারেও যে এত ভিড় হয়। আর আমার তো খুবই পরে যে আমরা যেখানে নেমেছিলাম সেটা ছিল হচ্ছে এসপ্লানেটে এসে এত মানুষের এত ভিড় ছিল, তাতে তো আমার খুবই বমি বমি পাচ্ছিল। তো তারপরে যাই হোক, এবারে কীভাবে যেতে হবে সেটা মনও অনেকটাই জানতো। তো তার জন্য মনও যেভাবে যেতে বলছিল সেইভাবেই যাচ্ছিলাম। আমি তো একদমই কোনোদিনই এই ইন্ডোর স্টেডিয়ামে আমরা কোনোদিনই আসিনি। তো মনও বা আমার বড় এসেছিলো এক দুবার। তো তারপরে ওরা যেভাবে বলছিল সেইভাবেই আমরা যাচ্ছি। না তাই না বল, আমি বলেছি চুড়িদার পরে যেতে। তারপরে তো মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে তারপরে হেঁটেই যাচ্ছি। আর অনেক মানুষকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে কিভাবে আমরা যেখানে উৎসবটা হচ্ছে কিভাবে যাব। তো এদিক ওদিক করে যেভাবে যেতে বলছে আমরা সেইভাবে যাচ্ছি আর হেঁটে হেঁটে যাচ্ছি। আর কলকাতার রাস্তাটা একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর যেতে যেতে তখন বাজে 10:30 বা 11টা বাজছিল। তো ওরা যেহেতু অনেকটাই সকালে এসেছিলো, ওদের অনেকটাই খিদে পেয়েছিলো। তার সাথে সাথে এতটা হাঁটা আমরাও জানি না, আমি তো একদমই আসিনি আগে যে কতটা কি হাঁটতে হবে বা কতটা এখান থেকে দূরত্ব সেটা কিছুই জানি না। কিন্তু অনেক মানুষকে জিজ্ঞাসা করা হচ্ছিলো, আর এখানে ট্রাফিক পুলিশগুলোও ছিল, তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে। আর দূর থেকে দেখাচ্ছিলাম এটা আকাশবাণী ভবন, যেটা আমরা টিভিতে দেখেছি সেটা আমি স্বচক্ষে দেখলাম। তো তারপরে এই পার থেকে ওই পারে যেতে হলো। তো এখানে গেট নাম্বার ছিল কত, আর তার সাথে সাথে এই পার থেকে ওই পার যখন হলাম, তো এখানে যেতে যেতে দেখছি যে দুই দিকে অনেক খেলার যে জার্সিগুলো সেগুলো বিক্রি হচ্ছিলো। তো তারপরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে এখানে ইনডোর স্টেডিয়ামে যে ক্রিকেট খেলাগুলো হয় তো সেটা এখানেই হয়। আর অনেক মানুষজন যাচ্ছে এই খেলা দেখতে। আর আগে থেকে আমি একদমই অবগত ছিলাম না যে এখানে খেলা হয় বা খেলা হচ্ছে। তো যাই হোক, আমরা ফাইনালি অনেকক্ষণ পরে আমরা অনেক হাঁটার পরে তারপরে আমরা উৎসব প্রাঙ্গণে চলে এসেছি। এত নাই দেখছি, এদিকে শেষ হয়ে গেছে।
উৎসবে এসে প্রথমে দেখলাম যে গেট পাস দিচ্ছিল, গেট পাসগুলো যে পরে যে কী কাজে লাগলো কিছু বুঝতে পারলাম না। তো যাই হোক পেয়েছি, তা সেটাতেই খুব আনন্দিত। যেহেতু প্রথমে এসেছি কী কী হবে কিছুই জানি না, তো এইভাবে আমাদেরকে ওপরের দিকে যেতে বললো। তো ওপরের দিকে সবাই যেভাবে যাচ্ছে সেইভাবে যাচ্ছি। আর যাওয়ার পরে আমি একদমই এক্সাইটেড যে এখানে কেমন হবে একদমই আমার জানা ছিল না। তো দূর থেকে এখানে দেখতে পাচ্ছি যে উৎসবটা মানে যেখানে প্রোগ্রামটা হচ্ছে অনেকটাই দূরে, আর যেতে দিচ্ছিল না। তো তারপরে আমরা মনোর মারফতে আমরা একদম উৎসবের কাছাকাছি চলে এসেছি যেখানে প্রোগ্রামটা হচ্ছিল। তো তারপরে এইভাবে প্রোগ্রামটা আমি তো দেখছিলাম। তো তারপরে প্রথমেই চলে আসলাম ঠাকুর প্রণাম করতে। আর ঠাকুর প্রণাম করার সাথে সাথে নানান প্রোগ্রাম তো পাশে হচ্ছেই। তো তারপরে দূর থেকে চারিদিকে পুরো স্টেডিয়ামে কত মানুষজন এসেছে সেটা একটু ঘুরে দেখাচ্ছিলাম। আর স্টেডিয়ামটাও দেখো যে কত মানুষ আমাদের গুরু ভাই বোনেরা এসেছে এই উৎসবকে উপলক্ষ করে। তো যেহেতু মনোরা অনেক সকালে বেরিয়েছিল, তো তারপর ওদের সবারই খিদে পেয়ে গেছিলো। তো তারপর আমরা প্রসাদ নিতে চলে আসলাম। আর এখানে প্রথমে বলছিল যে খাবো কি খাবো, তো তারপরে জানি না কি খাবে। তো এবারে আমরা যেভাবে বলছিলাম আমরা সেইভাবে যাচ্ছিলাম। তো যেতে যেতে তারপরে দেখছি যে ওখানে প্রসাদ দিচ্ছে, আর প্রসাদ আমরা সবাই পরপর নিয়ে নিচ্ছি। যেহেতু সকাল থেকে সবাই না খাওয়া ছিল, তো তারপরে সবাই প্রসাদটা খেয়ে নিয়েছে। আমার বরে তো বেশি খিদে পেয়ে গেছিলো, সে তো আমি বাড়ি থেকে যে চাউ নিয়ে এসেছিলাম সেটাও তার সাথে সাথে খেয়ে নিচ্ছিল। আর তৃষারও পুরোটাই খাওয়া হয়ে গেছে। সবাই বলছিল খুব ভালো সিস্টেম করেছে, যেটুকু প্রসাদ দেওয়া আছে সেইটুকু প্রসাদই সবাই গ্রহণ করছে, আর বেশি কোনো নষ্ট হচ্ছে না। তো তারপর আবার সেই প্রোগ্রামের দিকে ফিরে আসলাম, যেহেতু প্রসাদ খাওয়া হয়ে গেছে। তারপর আবার প্রোগ্রামের দিকে আসছি। আর এখানে নানান দিকে গেট ছিল, আর মাঝে মাঝে বলছিল যে গেট বন্ধ করে দেবো। ভাবছি যে এত কষ্ট করে উৎসবের কাছে আসলাম, প্রোগ্রামের কাছে, তারপরে যদি না যেতে দেয় তো তো তারপরে যাই হোক আমরা প্রোগ্রামের কাছে চলে এসেছি। আর কি প্রোগ্রাম আছে কিছুটা অংশ তোমাদের সাথে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। তো উৎসব তো একদিকে হচ্ছিল, তারপর আমরা আবার বাইরে আসলাম। আমার বর চা খাবে বলছিল, তো তার জন্য আবার উৎসবের বাইরের দিকে চলে আসলাম। আর এখানে চায়ের উদ্দেশ্যে বাইরের দিকে যাচ্ছিলাম। আর এখানে এত মানুষজনের ভিড় ছিল, তারপরে বুঝতে পারলাম যে এখানে যে খেলাটা হচ্ছিল ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা, তো সেই খেলাটা শেষ হয়ে গেছে। আর পরে জানতেও পারলাম যে সাউথ আফ্রিকারা জিতে গেছে। তো তারপরে এখানেই পাশেই একটা ঘাট ছিল, বাবুঘাট, আর সেই বাবুঘাটে আমরা চলে আসলাম। তারপরে এখানে কিছুটা ভিডিও করলাম, যেহেতু চারিদিকে পরিবেশটা গঙ্গার চারিদিকে পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। তো তারপর অনেকক্ষণ এখানে চারিদিকটা ঘুরে দেখাচ্ছিলাম। আর এখানে জানতে পারলাম যে সন্ধেবেলা এখানে আরতি হয়। তারপরে আবারও চলে আসলাম উৎসব অনেকক্ষণ ছিলাম। তারপরে আমরা 6:30টায় ট্রেনটা ধরবো। আর যেখানে উৎসব ছিল তার অপোজিটে যে স্টেশনটা, সেই স্টেশন থেকেই আমাদের বাড়িতে আসার একদম ডাইরেক্ট ট্রেন আছে। তো তার জন্যই আমরা প্ল্যাটফর্মে চলে আসলাম। তারপর ওখানেই পাশেই গঙ্গা আরতি হচ্ছিলো, সেই গঙ্গা আরতি দেখার জন্য বেরিয়ে পড়লাম। যেহেতু আগে থেকে জেনেছিলাম যে এখানে সন্ধ্যা আরতি হয়, আর যেহেতু তৃষারা আগে চলে গেছিলো, তো তার জন্য ওরা ডাকছিল, তাই জন্য আমরা সন্ধ্যা আরতি আমি দেখতে চলে আসলাম কীভাবে হয় আর কি সুন্দরই বা হয় আমি নিজেও দেখছিলাম। আর এইভাবে সন্ধ্যা আরতি দেখার পরে আমরা 6:30টায় যে ট্রেন আছে সেই ট্রেনে আমরা একদম ডাইরেক্ট কাঁচরাপাড়ায় চলে আসবো। তো এইভাবে আজকের সারাটা দিন আমি কাটালাম। তো তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।